চমৎকার তিনজন অতিথি আছেন যারা তারুণ্যদীপ্ত বাংলাদেশের প্রতিনিধি। আজ তাদেরকে সাথে পেয়েছি। ফুটবল নিয়ে তো গল্প হবেই, তবে তাদের কাজের জায়গা নিয়ে গল্প হবে তাদের সাথে। আমি ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন এম.এ. মাহমুদ ইয়ামিন, যিনি সমাজকর্মী। একই সাথে আছেন মেজাবিন হেলেন, যিনি উন্নয়ন কর্মী হিসেবে সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং মোম্মের মোবারক আছেন, যিনি একজন ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোক্তা। তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। কে কোন দলের সমর্থক আগে একটু শুনি? ব্রাজিল। ব্রাজিল। যাক, এখান থেকে Five star। 5 স্টার হয়ে এটা গেছে। পুরো 5 স্টার হয়ে এটা গেছে। পাঁচজন। যাক, আমারটা বলতে চাই না আপনাদেরকে, খেলাটা অন্যরকম চলছে। ঠিক আছে, আজকে তাহলে আপনারা আমাদের গেস্ট হয়ে আপনাদের পেয়েছি, ভালোই একটু গল্প করি। প্রথমে যেটা জানতে চাই, এই যে উন্নয়নের যে মাত্রা প্রত্যেকবার এসে নির্ধারণ করা বা একটা বিশাল বড় বাজেটও তৈরি করা হলো, কিন্তু আসলে আমাদের যে উন্নয়নের যে লক্ষ্য আছে সেটা কি অর্জন করা সম্ভব হবে এই বাজেটের মধ্যে দিয়ে, এবং কোথায় কোথায় আমাদের ঘাটতিগুলো আছে? মেজাবিনের কাছ থেকে আমরা শুনি। ধন্যবাদ। আসলে প্রতি বছরই আমাদের বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে, লক্ষ্যমাত্রা থাকে, তার হাত ধরে নতুন নতুন বাজেট আমাদের কাছে আসে। আমার মনে হয় যে যে বাজেটগুলো প্রতি বছর আসে, এটাকে যদি আমরা আরও সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, যেমন আমাদের যখন আমরা ইউটিলাইজেশনের জায়গাটাতে যাই তখন অনেক ফাঁক দেখা যায়, তখন দেখা যায় যে অনেক গ্যাপ রয়ে গেছে। তো ওই গ্যাপগুলো যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি এবং আমরা যখন রুট লেভেলে, কমিউনিটি লেভেলে কাজগুলো করি, ওই কাজগুলো যদি আমরা প্রপার ওয়েতে ওই বাজেটের মধ্যে এক্সিকিউশন করার ট্রাই করতে পারি, আমার মনে হয় যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে ওই লক্ষ্যমাত্রাটা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব না হলেও আমরা কাছাকাছি পৌঁছে যেতে পারি। কারণ সবসময় তো আসলে আমরা কমপ্লেইন করতে পারি না, আমাদের যে রিসোর্স আছে আমরা সেটা ইউজ করেই ভালো কোনো জায়গাতে যেতে পারি, অ্যাটলিস্ট যাওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা, একটু ইয়ামিনের কাছে আসি আমরা। ইয়ামিন, সমসাময়িক সময় যে সমাজচিত্র দেখছি, অস্থিরতা চলছে একটা, না? শিশু নির্যাতন, নারী নির্যাতন, নানান রকমের অস্থিরতা দেখছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভিন্ন রূপ আমরা দেখছি। একজন সমাজকর্মী হিসেবে বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে? এটা কি একটা ট্রানজিশনাল ফেজের পরে অস্থিরতা, নাকি আমাদের কালেকটিভ ফেলিয়ার কোনোভাবে? আর তার সাথে একটা ছোট্ট একটা জিনিস যুক্ত করতে চাই, আপনার ইউথ প্ল্যাটফর্ম যেটা আছে সেইটা আসলে এই সমস্যাগুলোকে কিভাবে অ্যাড্রেস করে? আচ্ছা, প্রথমত খুবই ভালো টপিক, কারণ হচ্ছে বর্তমান সমস্যা সম্পর্কে দেখা যাচ্ছে যে অনেক ধরনের অ্যাবিউজ হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা বলি বা আমাদের চাইল্ড অ্যাবিউজ বা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এটা আমার অর্গানাইজেশন ক্ষেত্রে বলি বা আমার প্ল্যাটফর্মের ক্ষেত্রে, আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি টোটাল ডিফারেন্ট আগেকে, যেখানে আমরা তাদের একটা এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছি তার সাথে কথা বলতে পারে, তাদের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। কারণ আমরা কথা বলতে চাই, কারণ আমরা রিসেন্টলি যেটা আমি কাজ করছি বর্তমানে 28টা ইউনিভার্সিটিতে, যে তারা এখন সামনে এসে কথা বলতে ভয় পায়, ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাট তারা সামনে এসে কথা বলে যে ভয়টা তাদের, সেটা এখনো রয়ে গেছে। তারা মানে সামনে এসে কথা বলবো বা আমি একটা 4টা মাসের সাথে কথা বলবে, সে একটা ইউনিভার্সিটি শিক্ষার্থী 4th ইয়ার স্টুডেন্ট, সে এসে কথা বলতে পারছে না, যেটা আমরা রিসেন্টলি কিছু ইউনিভার্সিটি খেয়াল করে দেখলাম যে তাদের মধ্যে প্রবণতা আছে। তো ওক্ষেত্রে আমরা যেটা করি, তাদেরকে সরাসরি সামনে এসে আমরা কথা বলার চেষ্টা করি, তাদের একটা লিডারশিপ তৈরি করি, বিকজ আমাদের লিডার তৈরি দরকার। কারণ আমাদের একটা পর্যায়ে যখন যাব, আমাদের লিডার ক্রিয়েট করা দরকার, যে একটা লিডার হিসেবে আমি কিভাবে নেতৃত্ব দিব, আমি কথা বলবো, ওই কথা বলার প্ল্যাটফর্মটা হচ্ছে মিলে আমরা তৈরি করছি বা আমরা কাজ করে যাচ্ছি বিষয়টা নিয়ে। চমৎকার। একটু মোমের কাছে আসতে চাই। রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছেন আপনি। জি। সমসাময়িক সময়টা কঠিন বাস্তবতা যে রিনিউয়েবল এনার্জি ছাড়া আমাদের আসলে কোনো সুযোগ নেই সার্ভাইভালের। কার্বন নিঃসরণ আমাদের কমাতে হবে, আমরা নতুন করে অ্যাডাপ্ট করতে পারবো না। একই সাথে আমাদের রিসোর্সেসগুলো লিমিটেড হয়ে আসছে, সব কিছু মিলিয়ে। কতখানি বাংলাদেশ এই মুহূর্তে আপনার কাছে সম্ভাবনাময় মনে হয়? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। বাংলাদেশ আসলে রিনিউয়েবল এনার্জি সেক্টরটার জন্য এখনও আনটেপড বলতে পারেন। টোটাল এনার্জি প্রোডাকশনের 3 থেকে 5% হচ্ছে সোলার এনার্জি দিয়ে হচ্ছে। সো আমাদের তো আসলে অল্টারনেট এনার্জি প্রোডাকশনে যেতে হবে, অ্যাট দ্য সেম টাইম এনার্জি এফিসিয়েন্সি বিল্ড করতে হবে। আমরা যে এনার্জি প্রোডাকশন করছি সেটাকে আমরা এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারছি না। সো আমার প্রোডাকশন ক্যাপাসিটি ইজ হায়ার দেন আওয়ার ডিমান্ড, বাট আমরা ওই ক্যাপাসিটির থেকে প্রোডাকশন করে যখন আমার ডিমান্ডটাকে একদম রুট লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউশনে গিয়ে আমি এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারছি না। সো আমার কিন্তু আসলে কস্ট হাই থাকছে। সো আমার রিনিউয়েবল এনার্জির জন্য আসলে যে পলিসিসগুলো আছে এগুলোকে খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেশনে যাওয়া দরকার। ইমপ্লিমেন্টেশনই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। ইন্ডাস্ট্রি লেভেলে, পার্সোনাল লেভেলে, সব লেভেলেই আসলে ইমপ্লিমেন্টেশনটা জরুরি।
না সেটাই। আমি যদি আসলে এখান থেকে সূত্র ধরে জিজ্ঞেস করি যে ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমার লিডারশিপের প্রয়োজন, আমার একটা বেস দরকার। ইয়ামিন বলছিলেন যে চেঞ্জেস আনতে গেলেও সেখানে একটা লিডারশিপ আসলে course. প্রয়োজন। তো উন্নয়ন কর্মী হিসেবে যদি আমি আপনার কাছে এটা জিজ্ঞেস করি মেহজাবিন, যে আমাদের তরুণরা লিডারশিপে আসতে গেলে আসলে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়? ধন্যবাদ। আসলে প্রশ্নটা আমার কাছে খুবই ক্লোজ টু মাই হার্ট, কারণ এটা নিয়েই আসলে আমরা কাজ করে যাচ্ছি, নিরন্তরভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ যখন আমরা বিশ্ববিদ্যালয়ে যাই, বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র কয়েকটা বই পড়বো, কয়েকটা কোর্স পাশ করবো, এরকম কোনো জায়গা না। বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমরা নেতৃত্ব শিখবো, আমাদের শেখা উচিত, কিন্তু আমরা কতটা শিখছি সেটাই একটা প্রশ্ন। বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তাদের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে, যেমন আমরা যখন ট্রেনিং সেশনসগুলো অ্যাকচুয়ালি রান করি, আমরা ওইখান থেকে ট্রেনার স্পিক করি। তো ট্রেনার স্পিক করার ক্ষেত্রে আমরা এটা দেখি যে কে সামনে এসে কথা বলতে পারবে, কে একটা সুন্দর বিষয় একটা মানুষের সামনে বুঝাতে পারবে বা নেতৃত্ব দিতে পারবে। ওই জায়গাটাতে আমরা দেখি যে সবসময় আমরা ল্যাক করছি। প্রত্যেকটা সময় আমরা দেখি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস অনেক কম, আর সেখানে যদি নারী শিক্ষার্থী হয় সেটা তো আরও অনেক কমে যায়। তো এই জায়গাগুলোতেই আসলে আমাদের ল্যাকিং, যে আমাদেরকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে, আমাদের নতুন রোল মডেল সামনে আনতে হবে, যে আমরা যেন তাদেরকে দেখাতে পারি বা আমরা তাদেরকে যেন বলতে পারি, আমরা গাইড করতে পারি যে না তুমি পারবে, আমি যেটা পারি তুমিও সেটা পারবে, সবাই পারবে, কেন পারবে না? তার মধ্যে যা আছে আমার মধ্যে সেটা আছে। তো আমরা যদি চেষ্টা করি আমাদের নিজেদের জায়গা থেকে, আমরা যদি বুকিশ নলেজ থেকে বের হয়ে একটু প্র্যাকটিক্যাল নলেজের দিকে আসি, যেটা আমরা গেইন করছি নলেজ, সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের লাইফে, আমার মনে হয় যে নেতৃত্ব তৈরি করার জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। চমৎকার। আমরা একটু ইয়ামিনের কাছে যাই তাহলে। ইয়ামিন, আপনারা তো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ইউথ যারা নেক্সট বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তারা এটা কতখানি অ্যাকসেপ্ট করতে প্রস্তুত, বা তাদের মানসিকতা কতখানি তৈরি হয়েছে? যদি আমার ফার্স্ট কিছু অভিজ্ঞতা বলি, আমাদের রিসেন্টলি আমরা যে বর্তমানে ট্রেনিং প্রোগ্রাম করছি হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি, গ্রিন এডুকেশন, লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন 2026। এই আওতায় আমরা বাংলাদেশে এখন পর্যন্ত 28টা ইউনিভার্সিটিতে প্রায় 5000 শিক্ষার্থী ট্রেনিং করিয়েছি, যেখান থেকে আমরা এখন 1000 লিডার ক্রিয়েট করেছি। এবং তারা একটা সময় কথা বলতে পারতো না, এবং তাদের যে জড়তাটা ছিল, তাদেরকে যদি আমি বলি যে তোমার সামনে নেতৃত্ব দাও বা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করো, তারা ইনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য প্রস্তুত। ওকে। এবং আমার রিসেন্টলি ভালো অভিজ্ঞতা মনে হচ্ছে, আমরা রিসেন্টলি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ট্রেনিং করার জন্য। ওখানকার দুজন শিক্ষার্থী আমাকে এবং মোর ভাইকে দোষে কান্না করছিল, দৌড়ে এসে, যে আমি একটা কথা বলতে পারতাম না। মানে আমার টিচাররা, আমার স্টুডেন্টরা আমাকে লেটিংস করতো বা হচ্ছে পুল করতো, কথা বলতে পারতাম না বলে। বাট এখন আমি কথা বলতে পারছি সকলের সামনে এসে, একটা প্ল্যাটফর্মে পেয়েছি, এবং ওরা অনেক গ্রেটফুল, এবং রিসেন্টলি অনেক গিফটও পাঠিয়েছে আমাদের জন্য। অ্যান্ড ওদের মধ্যে লিডারশিপ ক্রিয়েট করা, ওরা নিজে তৈরি করতে পারছে, এবং আমরা ওই প্ল্যাটফর্মটাই দিয়েছি, বিকজ আমরা বর্তমানে 119টা দেশে কাজ করছি। 119টা দেশে? এক্স্যাক্টলি। অ্যান্ড আমাদের 119টা দেশে 28000, আমি নামও বলতে পারবো না। 119টা দেশের আমাদের প্রায় 85000 মেম্বার। 85000 মেম্বার। লিভিং প্র্যাকটিক্যাল 119টা দেশের নাম আমার মুখস্থ নেই। আমি আসলে মানে একদম, যেহেতু আমাদের সময় কম, মোবারকের কাছে চলে যেতে যাচ্ছি। আমরা কিন্তু দেখছি যে তরুণের নেতৃত্ব এবং তার পাশাপাশি এখন তাদের উদ্যোক্তা হওয়ার একটা মানসিকতা আছে, যেহেতু আপনি উদ্যোক্তা এবং আপনি এই সেক্টরে কাজ করছেন। নতুন উদ্যোক্তা হতে হলে তাকে সাথে কি কি বিষয় মাথায় রাখতে হবে, যদি খুব ছোট করে বলেন? 1 মিনিট। জি, প্রথমত হচ্ছে যে পারপাস ড্রিভেন হতে হবে। ওকে। আমরা যেটা করি যে আমরা আসলে পারপাস খুঁজি না, আমরা মনে করি যে টাকা আর্ন করার জন্য উদ্যোক্তা হব। কিন্তু আমরা যদি পারপাস ড্রিভেন হই, তাহলে আমরা সমাজের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার জন্য কাজ করতে পারি। তো সমাজের প্রবলেম মানে কি, আমি যদি কতজন মানুষের প্রবলেম সলভ করছি, প্রবলেম সলভ করলে সে আমাকে টাকা দিবে, দেন ওইটার জন্য আমি সলিউশন ডেভেলপ করছি, আমার সলিউশনের জন্য টাকা দেবে। সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আমি একটা প্রবলেমকে কতগুলো অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, ওইটার সলিউশনটা ডেভেলপ করতে গেলে কতগুলো প্রসেসে চিন্তা করতে পারি। থার্ড হচ্ছে নেটওয়ার্কিং ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে। যখন আপনি নেটওয়ার্কিং করছেন, আপনি অনেক মানুষের সাথে কমিউনিকেট করছেন, অনেক মানুষের কাছে যাচ্ছেন, সো আপনার কিন্তু স্কিলস আসতেছে, নলেজ ডেভেলপ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নেটওয়ার্ক যখন আপনার এনরিচ হচ্ছে, আপনি তখন আপনার যে কোনো প্রোডাক্ট বা সলিউশন নিয়ে আরও বেশি মানুষের কাছে যেতে পারছেন, সাহায্য পাচ্ছেন। জি। ফোর্থ যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি। সবাই বলছিল যে কথা বলার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কাটাতে হবে। এই জায়গাটায় যত আমি প্রবলেম ফেস করি, যেই জায়গাটায়, সেটাকে আমার তত বেশি ট্যাপ ইন করতে হবে। বুঝতে পারছি। চমৎকার। আপনাদের তিনজনের কথা একটা বিষয় স্পষ্ট হলো, তা হচ্ছে কমিউনিকেশনের যে স্কিল, এই স্কিলের কোনো বিকল্প নেই। এবং নুরিয়া,
তোমার এই অভিজ্ঞতা আছে, তুমি যখন ক্লাস নাও তুমিও দেখেছো, আমার এই অভিজ্ঞতা আছে, আমি যখন বিভিন্ন জায়গায় পাবলিক স্পিকিংয়ের উপর ট্রেনিং করাতে গেছি তখন আমি দেখেছি। তরুণদের এতটুকুই আহ্বান জানাতে চাই, যখন যেখানে হাতের কাছে যে ম্যাটেরিয়ালটাই পাবেন শিখবার চেষ্টা করবেন, কারণ কোনো কিছু শিখলে কখনো বিফলে যায় না। আমাদের 3 তরুণ বাংলাদেশের প্রতিনিধিকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা, শুভকামনা রইল আপনাদের জন্য।